আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে গোয়েন্দা সংস্থার সতর্কতা কেন? সোনালী নিউজে ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা একটু বিস্তারিত দেখব। এখানে ভিতরে কি বলা হয়েছে। সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণার দাবিতে চলমান কর্মসূচিকে ঘিরে ভোটের আগে দেশে অস্থিরতা দেখা দিতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে সরকারের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি জটিল হতে পারে বলে বৃহস্পতিবার 11 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সতর্ক করেন সংস্থাটির প্রধান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আলোচনায় পে স্কেল থেকে শুরু করে নির্বাচনী নিরাপত্তা, শিক্ষার্থীদের আন্দোলন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। গোয়েন্দা সংস্থার প্রধান সবাই বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বিষয়ক অস্থিরতা দ্রুত সমাধান না হলে ভোটের আগে এ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল ইস্যু থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের শক্তি প্রয়োগ না করার পরামর্শ ও সুপারিশ করেন। তো এখান থেকে কিছুটা বোঝা যায় যে সরকার কিন্তু এই পে স্কেল নিয়ে নিশ্চয়ই চাপে রয়েছে এবং সরকারি কর্মচারীদের এই পে স্কেলের বিষয়ে সরকার নিশ্চয়ই দ্রুত একটি সিদ্ধান্ত নেবে। তো আশা করি পে স্কেল নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হয়তো আসবে দ্রুত। এবং আপনারা নিশ্চয়ই জানেন, খুব শীঘ্রই পে কমিশন কিন্তু তাদের রিপোর্ট জমা দেবে সরকারের কাছে, এবং সরকার এই পে স্কেল নিয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের যে আসন্ন নির্বাচনের যে কার্যক্রম সে বিষয়ে সরকার কিন্তু আগাবে। তো আশা করি সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলে দীর্ঘদিনের যে বেতন বৈষম্য এবং সরকারি কর্মচারীদের যে আর্তনাদ সেটা কিছুটা হলেও লাঘব হবে এই নতুন বেতন স্কেলের মাধ্যমে, এবং দাবি দেওয়া অনুযায়ী সরকারি কর্মচারীদের আশা খুব শীঘ্রই পূরণ হবে এমনটি প্রত্যাশা কিন্তু সকল স্তরের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। তো সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।